আজকে আমরা কথা বলবো অন্বয় আকিবের লেখা দ্য মোস্ট ডেঞ্জারাস গেম বইটার একটা রিভিউ নিয়ে। বইটার নামটা শুনলে যতটা সহজ মনে হয়, রিভিউটা পড়লে বোঝা যায় এর ভেতরের গল্পটা ঠিক ততটাই শিউরে ওঠার মতো। চলুন এই পর্যালোচনার গভীরে ঢোকা যাক। রিভিউটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে, আর এই লাইনটাই কিন্তু পুরো বইটার মূল সুরটা ঠিক করে দেয়। আমরা তো সবসময় শুনি যে মানুষ শ্রেষ্ঠ জীব, তাই না? কিন্তু এই বইটা ঠিক ওই ধারণাটাকেই যেন একটা ঝাঁকুনি দিয়ে যায়, মনে করিয়ে দেয় শ্রেষ্ঠত্বের আড়ালে আমরাই হতে পারি সবচেয়ে নিকৃষ্ট। তো এই যে এত ভয়ঙ্কর একটা ব্যাপার, এর শুরুটা আসলে কোথায়? রিভিউয়ার বলছেন এর প্রথম ক্লুটা কিন্তু বইটার নামই লুকিয়ে আছে। প্রথমে নামটা দেখে তারও নাকি মনে হয়েছিল আর 10টা সাধারণ বইয়ের মতোই, কিন্তু পড়ার পর বোঝা গেল আরে না, এই নামের প্রত্যেকটা শব্দ কি ভয়ঙ্কর এক সত্যি লুকিয়ে রেখেছে। এখানে গেম বা খেলা বলতে বোঝানো হচ্ছে মানুষ শিকারের খেলা, মানে এমন এক খেলা যার শেষটা হয় মৃত্যু দিয়ে। রিভিউয়ারের মতে এই বইটা আসলে একটা মাইন্ড ট্র্যাপের মতো। একবার পড়া শুরু করলে ধাক্কাটা এড়ানো খুব কঠিন, আর এ কারণেই তিনি কিন্তু একটু নরম মনের পাঠকদের জন্য একটা ওয়ার্নিংও দিয়ে রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কিভাবে এতটা হিংস্র হয়ে উঠতে পারে? বইটা থেকে রিভিউয়ার ঠিক এই রকমই কিছু বাস্তব জীবনের দানবের উদাহরণ টেনে এনেছেন, যা শুনলে আমাদের বিশ্বাসের গোড়াটাই যেন নড়ে যায়। এরপর যা আসছে তা কিন্তু আমাদের স্বাভাবিক ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করবে। একবার শুধু ভাবুন তো, একজন ডাক্তার যার কাজ হলো জীবন বাঁচানো, সেই যখন কিনা মৃত্যুর প্রক্রিয়াটা উপভোগ করতে শুরু করে, তখন ভরসা করার মতো জায়গাটা আর কোথায় থাকে বলুন? এরপর আসা যাক শিক্ষকের কথায়, যাকে আমরা সম্মানের চোখে দেখি, জ্ঞানদাতা মনে করি। সেই মানুষটাই যখন একজন খুনি হয়ে ওঠে, তখন মনে হয় আমাদের সভ্যতার উপর থেকে পর্দাটাই যেন সরে গেল। এমনকি সাংবাদিক, যাকে বলা হয় সত্যের পাহারাদার, যার একটা রিপোর্টের ওপর শহরের ভাগ্য নির্ভর করতে পারে, সেও যখন হত্যাকারী, তখন তো আর সত্য মিথ্যার ফারাকটাই থাকে না, তাই না? আর এই ভয়ঙ্কর উদাহরণগুলো কিন্তু এখানেই শেষ না। ভাবা যায় 10 বছরের একটা বাচ্চাকে কেউ খাবার হিসেবে দেখছে, কিংবা সামান্য একটা চকলেটের লোভ দেখিয়ে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই সবই কিন্তু মানুষের ভেতরের সেই ভয়াল অন্ধকারেরই প্রতিচ্ছবি। আর রিভিউয়ার এটাও দেখিয়েছেন যে এই অন্ধকারের কোনো দেশ কাল পাত্র নেই। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে আমাদের এই সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সবখানেই এর ছায়া দেখা যায়। এই সব উদাহরণগুলো শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, এই দানবদের জন্ম হয় কিভাবে? রিভিউতে এরপর ঠিক এই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এটাই সম্ভবত পুরো বইটার সবচেয়ে বড় প্রশ্ন, মানে মানুষে জন্মানোর পরও কিভাবে একজন এমন দাম্ভে পরিণত হতে পারে। বইটা এবং রিভিউ দুটোই এই জটিল রহস্যের গভীরে ঢোকার চেষ্টা করেছে। রিভিউয়ারের মতে এর উত্তরটা প্রায়শই একটা ভয়ঙ্কর আর করুণ পথের গল্প বলে। এর শুরুটা হয় সাধারণত শৈশবের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে। সেই আঘাতটাই পরে পুরো সমাজের বিরুদ্ধে একটা প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। ধীরে ধীরে মানসিক ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, আর ঠিক তখনই ভেতরের আসল সাইকোপ্যাথটা জেগে ওঠে। যদিও সবার ক্ষেত্রে যে একই ঘটনা ঘটে তা না, কিন্তু এই প্যাটার্নটা বেশ কমন। আচ্ছা, এত ভয়ঙ্কর আর ডিস্টার্বিং সব গল্প বলতে গেলে তো লেখকের লেখার হাতটাও তো সেরকম হতে হবে, তাই না? রিভিউয়ের এই অংশে ঠিক লেখকের সেই স্টাইলটা নিয়েই কাটাছেড়া করা হয়েছে, মানে ভালো এবং মন্দ দুটো দিকই তুলে ধরা হয়েছে। রিভিউয়ার বলছেন লেখকের গল্প বলার ভঙ্গিটা বেশ ঝরঝরে আর জীবন্ত, যা পাঠককে এক মুহূর্তের জন্য ছাড়বে না। কিন্তু এর একটা নেগেটিভ দিকও তিনি খুঁজে পেয়েছেন। তার ভাষায় লেখাটা মাঝে মাঝে একটু ফেসবুকীয় মনে হয়, মানে হয়তো গভীরতার একটু অভাব আছে। যেমন পলিগ্রাফ টেস্টের মতো একটা জিনিস উল্লেখ করা হলো, কিন্তু সেটা কিভাবে কাজ করে তা বলা হলো না। আবার কথায় কথায় ইংরেজি কোটেশন ব্যবহার করা হয়েছে, যা গল্পের ফ্লোটাকে নষ্ট করে। অনেকের কাছে এটা বিরক্তিকরও লাগতে পারে। কিন্তু এত কিছুর পরেও লেখকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তার গল্প বলার স্টাইলটা। রিভিউয়ারের এই কথাটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তার মনে হচ্ছিল যেন কোনো আসরের মাঝখানে বসে কারো মুখে সরাসরি গল্প শুনছেন, আর এই অনুভূতিটা কিন্তু অসাধারণ। তো সাইকোলজিক্যাল অ্যানালিসিস আর লেখার স্টাইল নিয়ে আলোচনার পর রিভিউয়ার শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে এলেন, চলুন সেই ফাইনাল ভার্ডিক্টটা দেখে নেওয়া যাক। আর এখানেই আমরা বাস্তবতার আসল ভয়ঙ্কর রূপটা দেখব। সব মিলিয়ে ভালো মন্দ দুটো দিকই বিচার করে রিভিউয়ার বইটাকে 5-এ 4.2 দিয়েছেন। তার মানে বইটা বেশ শক্তিশালী, কিন্তু হয়তো পুরোপুরি নিখুঁত না। আর এখানেই রিভিউয়ার তার শেষ কথাটা বলেছেন। আমরা সিনেমা বা গল্পের বইতে যেসব কাল্পনিক ভিলেন বা মনস্টার্সদের দেখে ভয় পাই, তারা নাকি আসল খুনিদের নৃশংসতার কাছে কিছুই না।
বাস্তব জীবনটা ফিকশনের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। পুরো রিভিউটা শেষ হয়েছে একটা প্রশ্ন দিয়ে, যা আসলে আমাদের সবার ভাবনার জন্য। আমরা নিজেদের সৃষ্টি সেরা জীব বলে থাকি, তাই তো? তাহলে কিভাবে এই সেরা জীবের মধ্যে থেকেই এত নিকৃষ্ট, এত ভয়ঙ্কর অন্ধকারের জন্ম হয়? এই প্রশ্নের উত্তর হয়তো বইটাতেও নেই, আছে আমাদের সমাজের আরও অনেক গভীরে।